আপনার নামটা কি? সত্যপ্রকাশ ইক্কা। সত্যপ্রকাশবাবু, আপনি কোত্থেকে এসছেন? আমি ছত্তিশগড়ের কুঙ্কুরি ব্লকের যশপুর জেলা থেকে এসেছি। সত্যপ্রকাশবাবু, আপনি সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা কবে নিয়েছেন? হ্যাঁ স্যার, আমি 5ই সেপ্টেম্বর 2013 সালে সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়েছি। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? হ্যাঁ স্যার, আমি ভক্তি করতাম, কারণ আমি খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলাম ও আমার পূর্বপুরুষ এবং আমার বাবা মা একই রীতি অনুসরণ করতেন, যীশুখ্রিস্টের উপাসনা, এবং আমিও একই রীতি অনুসরণ করতাম। আর ছোটবেলা থেকেই আমাকে বোঝানো হয়েছিল যে ভগবান আছে। তো আমি খুব ভালোভাবেই, খুব বিশ্বাসের সাথে ভগবানের পুজো করতাম, গির্জায় যেতাম, প্রার্থনা করতাম, সবই করতাম, কারণ আমাকে সবাই বলতো ইনিই ভগবান, আর ইনি আমাদের মুক্তি দেবেন, স্বর্গপ্রাপ্তি করাবেন। কিন্তু স্যার, একটা জিনিস আমি কিছুতেই বুঝতে পারতাম না, যে খ্রিস্টান ধর্মে এমন একটা ব্যাপার আছে যে মাদকাসক্তি এবং মাংসের এত ভণ্ডামি রয়েছে, এবং অ্যালকোহল পান। যখন বাচ্চারা বড়দের মধ্যে থাকে, তো বড়রা তো পান করে, মদ্যপান করে, মাংস খায়, মদ খায় উৎসবের সময় এবং আরও অনেক কিছুর সময়। কিন্তু বাচ্চারা যখন সেখানে উপস্থিত থাকে, তখন বাচ্চাটি মদের গ্লাস হাতে ধরে এবং সে পান করতে চাইলে বড়রা নিষেধ করেন। বাবা মা বলেন, না না, এটা খেও না, এটা বিষ, একটা মদ, এটা খায় না। কিন্তু যখন আমরা বাচ্চাকে যখন নিষেধ করি, বলি যে এটা বিষ, এটা গ্রহণ করতে নেই, কিন্তু আমরা মা বাবারাই সেটা পান করছি। তো এটাই আমাকে অবাক করতো সব সময়। ওরা বলতো যে এইটা করলে পাপ, এগুলো করলে স্বর্গপ্রাপ্তি হবে না, আর প্রার্থনা করলে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাচ্চাদের যখন সেটা বিষ বলা হচ্ছে, তাহলে নিজেরা কেন খাচ্ছে? তো এই ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লাগতো। যখনই আমরা কোনো ভুল কাজ করি, তখন মনের মধ্যে একটা ভয় তৈরি হয়ে যায় যে হে ভগবান, আমি কি করছি? আমার বিবেক আমাকে সাক্ষ্য দিত। আম, আর এই বিশ্বাস নিয়েই আমি এগিয়ে গেছি। আর ছোটবেলা থেকে ভূত প্রেতের বাধা এত বেশি ছিল যে আমি আর শরীর এতটাই খারাপ হয়ে যেত যে কখনো কখনো ম্যালেরিয়া টাইফয়েড, আর প্রায় সপ্তাহে ইঞ্জেকশন, ট্যাবলেট সব সময় চলতো। আর এইভাবেই আমার জীবন চলেছে। 24টা বছর ধরে যে জীবন চলেছে আমার, সেখানে শুধুমাত্র ওষুধ আর তান্ত্রিকই ছিল। কমপক্ষে আমি মাসে 3 থেকে 4 বার তান্ত্রিকের কাছে যেতাম ওই ভূত প্রেতের হাত থেকে বাঁচার জন্য। কখনোই আমার সঙ্গে এটা হয়নি, এটা অনুভব করিনি যে এটা পুরোপুরি শেষ হয়ে গেছে। হ্যাঁ, কিছুদিনের বিশ্বাসে মনে হতো এরকম হচ্ছে, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু কখনোই এটা হয়নি আমার সঙ্গে। শুধু টাকা নষ্ট হয়েছে। আমার বাবা একজন শিক্ষক ছিলেন। আমার দুঃখ দূর করার জন্য তার প্রায়ই বেতন শেষ হয়ে যেত। কখনো তান্ত্রিক আনতেন, সে এসে 15,000, 20,000, কখনো মুরগি, ছাগল, সোনা রূপা সব কিছু নিয়ে যেত। আমার বাড়ি, আমার বাবার বানানো ছোট্ট কুঁড়েঘরটা এমনভাবে ধুলে মিশে যাচ্ছিল যে আমরা খাবারের জন্য হাহাকার করছিলাম। এরকমই একটা পরিস্থিতি হয়েছিল। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি এলেন কিভাবে? হ্যাঁ স্যার, এরকম কিছু ঘটনা আমার সাথে ঘটেছে। তখন আমি বোম্বেতে কাজ করতাম, একটা জাহাজে কাজ করতাম সমুদ্রে। আর অনেক আগে থেকেই আমার মদ খাওয়ার অভ্যেস ছিল। আর এই মদ খাওয়ার অভ্যেসটা এতটাই বেড়ে গেছিল যে আমার এক ভাই আছে, সন্তোষ দাস, যে চাপা জেলা থেকে। সেখান থেকে আমার বন্ধুকে ফোন করে বলে যে আমরা হরিয়ানা যাচ্ছি, ওখানে কোনো একটা বাবা এসেছে, যার দ্বারা আশীর্বাদেতেই আমাদের দুঃখ দুর্দশা কেটে যাবে, এছাড়াও অনেক কিছু লাভ হবে, এগুলোই বলল উনি। তারপর আমি আমার বন্ধুদের সাথে সতলোক আশ্রমে গিয়ে পৌঁছলাম। সেখানে আমরা দেখলাম খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে। আমাদের তো অত জ্ঞান ছিল না, কিন্তু বাকিগুলো দেখে খুব সুন্দর লাগছিল। আমার ভূত প্রেতেদের থেকে ভয় ছিল। আমার অদ্ভুত লাগছিল যে এখানে মনে হচ্ছিল যে ভণ্ডামি হয়, কিন্তু আমি দুঃখের কারণের জন্য সেখানে বিশ্বাস করে গেছিলাম। ভগৎ ভাই আমাকে বলেছিল যে তুমি সুস্থ হয়ে যাবে। আর আমরা সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিলাম। আর সেখানে 3 দিন সৎসঙ্গ চলছিল স্যার। আর 2 দিন ধরে আমাদের কোরআন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, গীতা, বেদ এইসব সৎসঙ্গ শোনাচ্ছিলেন সন্ত রামপালজি মহারাজ। আমি কিছুই বুঝতে পারছিলাম না, কারণ আমি খ্রিস্টান ধর্মের থেকে সম্পর্কিত ছিলাম।
তো তৃতীয় দিনে সন্ত রামপালজি মহারাজ যেটা সৎসঙ্গ শোনালেন সেটা বাইবেল থেকে শোনালেন। তো যখন তিনি বাইবেল থেকে সৎসঙ্গ শোনাচ্ছিলেন তো আমার সবকিছুই মনে পড়তে থাকলো, যে ওই সৃষ্টির উৎপত্তি, মহাবিশ্বের সৃষ্টি, এইসব লেখা আর কি। আর সেখানে সেখানে এরকম অনেক অনেক কিছু লেখা ছিল। তো আমারও ওগুলো অনেক কিছু মনে পড়তে থাকলো। বাইবেলে লেখা আছে একদিন পিতা পরমেশ্বর এই পৃথিবীতে আসবে এবং তার রাজত্ব শুরু হবে। তো আমার সেগুলো মনে পড়তে আরম্ভ করে। তো এগুলো লেখা ছিল আর কি। আমি যখন সেখানে দেখলাম তখনই আমার মনে পড়ে গেল যে আমার আমার মেমোরিতে একটা অদ্ভুত ঝটকা লাগলো। আর আচ্ছা, আর আমার মনে পড়তে আরম্ভ করলো যে কেউ যেন বলছে যে তোর সাথে 2009-এ যে বোম্বেতে ঘরের মধ্যে ঘটনাটা ঘটেছিল, আমি সেই রূপ যেটা প্রকট হয়েছিল, যে আপনাকে বলা হয়েছিল যে আমি সেখানে আসব, তো আপনি আমার রূপ দেখেছেন আর আমি সেই রূপেই এখানে আমি দাঁড়িয়ে রয়েছি আর সেই রূপেই আমি সৎসঙ্গ শোনাচ্ছি, আমাকে চিনুন। আমি একটা অনুপ্রেরণা পেলাম এবং তারপর ওই পর্দার মধ্যে যেটা আমি দেখছিলাম সেটা দেখার পর মনে হলো আরে সেই রূপ এটাই। আমি স্পষ্টভাবেই বুঝলাম যে ওই সন্ত রামপালজি মহারাজের সেই রূপটি আমি সেই ঘরে দেখেছিলাম। নাম দীক্ষা নেওয়ার আগেই ওনার দর্শন হয়ে গেছিল আমার। আর আজ একই কথা বলা হচ্ছে, যেদিন ভগবান বলেছিলেন তিনি জীবন্ত রূপে এখানে এসেছেন। মানে আমার সেই বাইবেলের একটা কথা মনে পড়ে গেল, যা বলা হয়েছিল তা নিশ্চিত বাইবেলের বাণীও পূর্ণ হয়েছে এবং ঈশ্বর যিনি তিনি সদ্গুরু সন্ত রামপালজি মহারাজের রূপে এসেছেন আর গুরু রূপে সমগ্র বিশ্বকে উনি সবই আমাদের জগৎ সংসারকে উনি নিজের জ্ঞান দিচ্ছেন। সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নেওয়ার পরে আপনি কি লাভ পেয়েছেন? হ্যাঁ স্যার, আমি অনেক লাভ পেয়েছি। আমি অসুস্থ ছিলাম, আমার শুধু ইঞ্জেকশন ট্যাবলেট চলতো, সেখান থেকে মুক্তি পেয়েছি। আর ভূত প্রেতের যে বাধাগুলো ছিল, আমি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণ করার পর আমার এতটাই স্বস্তি হয়েছে যে এখন তো কাল যদি আমাকে ছোঁয়ার কথাও ভাবে, তো ছোঁয়ার কথা তো নেই, ধাক্কা খেয়ে সে দূরে চলে যায়। আর এখন আমি এতটাই সন্তুষ্ট যে আমি শান্তিতে ঘুমাই। আর ঈশ্বর আজ আমাকে সন্ত রামপালজি মহারাজের মাধ্যমে এত সুখ এবং শান্তি দিয়েছেন যে সেটা বর্ণনা করে বলতে পারবো না। স্যার, দেখা যাচ্ছে সন্ত রামপালজি মহারাজ আধ্যাত্মিক জ্ঞানে বিপ্লব এনেছেন। অনেক ভক্ত সন্ত রামপালজি মহারাজের সাথে যুক্ত হচ্ছেন এবং খ্রিস্টান, মুসলিম ধর্মের মতো অন্যান্য ধর্মের বিপুল সংখ্যক ভক্ত সন্ত রামপালজি মহারাজের সাথে যুক্ত হচ্ছেন। যেমন আপনি বলেছেন যে আপনি খ্রিস্ট ধর্মে ছিলেন এবং তারপরে আপনি সন্ত রামপালজি মহারাজের কাছে থেকে দীক্ষা নিয়েছেন, তাই আপনি কি পরে হিন্দু হয়ে গেছেন? সন্ত রামপালজি মহারাজ কি খ্রিস্টান ও মুসলিম ধর্ম থেকে হিন্দু ধর্মে ধর্মান্তরিত করাচ্ছেন? না স্যার, এটা একেবারেই ভুল কথা। কোনো হিন্দু বানানোর বা কাউকে পরিবর্তন করার প্রশ্নই নেই এখানে। কারণ সন্ত রামপালজি মহারাজ বলেছেন যে উনি বলেন জীব আমাদের জাতি, মানব ধর্ম আমাদের, হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান পৃথক কোনো ধর্ম নয়। এতে সকল যে যে রূঢ়িবাদী জাত ধর্ম সংশ্লিষ্ট সব লোক আসছেন, যুক্ত হচ্ছেন এবং তার সৎসঙ্গ শুনে এবং তার সারমর্ম অনুসারে সন্ত রামপালজি যা বলেছেন তা বোঝার জন্য আপনার গ্রন্থই যথেষ্ট। তাই আমিও আমার শাস্ত্র হিসেবে ওই বাইবেলকেই গ্রহণ করেছি এবং যখন সন্ত রামপালজি এটি ব্যাখ্যা করেছিলেন তো আমি বুঝেছিলাম। তো ওই একই কথা আমাদের খ্রিস্টান ধর্মের ফাদার গুরুও আমাদের বলেছিলেন কোনো একটা পাঠের কথা শুনিয়ে। আমার কাকা, যিনি একজন চার্চের ফাদার, কোন একটু বিষয়ে অন্য জায়গা থেকে তুলে আনে এবং তার অর্থ ঠিক বোঝাতে পারে না আর নিজের মতো করে গল্প কথা শুনিয়ে দেয়। আমি এখানে পড়েছি, আমি এখানে এটা করেছি, সেখানে অনেক আশ্চর্য ঘটনা ঘটে, শুধু এগুলো করার পর বলে প্রার্থনা করো, বিশ্বাস করো, এইসব বলার পর তো এইসব করেই ছেড়ে দেন। আর উনি কখনোই বলে না ভাই যে তোমরা মদ খাওয়া বন্ধ করো, পশু হত্যা বন্ধ করো, মাংস মদ খাওয়া বন্ধ করো, যাতে তোমার আগামী ভবিষ্যতের প্রজন্ম এই সব জিনিস যেন দুর্গতি না আসে তাদের ওপর। তাদের এই ব্যাপারে কোনো কিছু কথাই বলে না ওনারা। আমি কখনোই এটা শুনিনি। আমাদের খ্রিস্টীয় ধর্মের গুরুরা বলেন যে এই ঈশ্বর পিতা নিরাকার এবং বাইবেলে লেখা আছে যে ইসাব গ্রন্থের 22 অধ্যায় বচন সংখ্যা 13 থেকে 14 নম্বর শ্লোকে লেখা আছে যে যদি তোমরা মাংস খায়, মদ পান করে, মদ পান করে, তাদের জন্য পিতা পরমেশ্বর স্পষ্ট শপথ নিয়েছেন যে ওদের স্বর্গলাভ হবে না। এ থেকে স্পষ্ট হলো যে এইরকম কাজ যারা করে তাদের স্বর্গলাভ হবে না। আর সন্ত রামপালজি মহারাজ যেটা বলছেন সেটা সম্পূর্ণ শাস্ত্র অনুসারে, যার মাধ্যমে স্বর্গলাভ হতে পারে। কারণ আজ আমি যা বিশ্বাস করি তা হলো লোকে বলে আমি নাকি হিন্দু ধর্ম গ্রহণ করেছি, কিন্তু এরকম কোনো কিছুই নয়। আসলে সন্ত রামপালজি মহারাজ ধর্ম পরিবর্তন করাচ্ছেন না। আজও আমি আমার খ্রিস্টান ধর্ম বিশ্বাস করি এবং ওই ধর্মগ্রন্থের উপর ভিত্তি করেই আমি চলছি। আমি শুধু তার মধ্যে লেখা খারাপ দিকগুলো এবং আমাদের সমাজে শেখানো খারাপ জিনিসগুলো যেগুলো শেখানো হয়েছিল সেগুলো ছেড়ে দিয়ে একটা শাস্ত্র অনুসারে সত্যের পথে হাঁটছি আর আমি ভুগছি। তো প্রথমে স্যার আমি বাইবেলের বিরুদ্ধে চলতাম
এবং ঐতিহ্য অনুসরণ করছিলাম, খাবার খাচ্ছিলাম। কিন্তু এখন আমি না সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ উপদেশ শোনার পর আমি যা কিছু জ্ঞান অর্জন করেছি এবং এখন আমি যাই থাকি না কেন আমি সঠিক পথে হাঁটছি এবং আমি বাইবেলের জ্ঞান এবং সন্ত রামপালজি মহারাজের প্রদত্ত জ্ঞানের ভিত্তিতে ভক্তি সাধনা করছি এবং আমি এখন সত্যি বলতে আমি সুখে এবং শান্তিতে আছি। স্যার, আপনি একটা বড় প্রশ্ন রেখেছেন যে বাইবেলে লেখা আছে যারা মাংস খায় তারা স্বর্গে যেতে পারে না, কিন্তু তারপরেও এমনটা হচ্ছে, মাংস খাওয়া হচ্ছে আর মদ খাওয়াও হচ্ছে। ফাদাররাও এরকমই কাজ করতে বলছেন। তারপরে আপনি সন্ত রামপালজি মহারাজের কাছে এসে নাম দীক্ষা নিয়েছেন। তো আজকে যারা আপনাকে দেখছেন, বিশেষ করে খ্রিস্টান ধর্মের দর্শকেরা, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? আমি তাদের জন্য এটাই প্রার্থনা করতে চাই যারা আমাকে শুনছেন এবং দেখছেন, আসলে আমাদের যেসব ধর্মগুরু এবং খ্রিস্টান ধর্মগুরুরা বলছেন যে আমাদের মাংস খেতে হবে, মদ খেতে হবে, আর এই পিতা পরমেশ্বর যীশুখ্রিস্ট আমাদের শিখিয়েছেন, তাহলে এটা কিন্তু একেবারে ভুল। বাইবেলে দুই ধরনের জিনিস লেখা আছে, মাংস খাওয়ার জন্য লেখা আছে আর না খাওয়ার জন্য লেখা আছে। তো খাওয়ার জন্য যেটা লেখা আছে সেটা কালের বাণী, আর যেটা না খাওয়ার জন্য লেখা আছে সেটা পিতা পরমেশ্বরের বিশেষ সংকেত, যেটাকে আধার করে এখনো পর্যন্ত মানুষ খাওয়াকে বিবেচনা করে, আর কি খাবেন না তা বুঝে নিতে কেউ চেষ্টাও করছে না। বাইবেলে লেখা আছে যে যীশুখ্রিস্ট কথা বলেছেন কি, আমি তোমাদের সকলের কাছেই সেই একটা সত্যি কথা বলতে চাই এবং সেটা আপনারা সহ্য করতে পারবেন না, কারণ এই বিশ্বে যে নায়ক সেজে এসেছিল, আমি নায়ক হয়ে এসেছিলাম এবং আমাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। যীশুখ্রিস্ট বলেছিল, নিজেকে নায়ক বলেছিল, কারণ তিনি ঈশ্বর সম্পর্কে সত্য কথা বলতে চেয়েছিলেন, কিন্তু তাকে দোষী সাব্যস্ত করা হয়েছিল। সেই জন্য উনি বলেছিলেন যে নায়ককে দোষী করা হয়েছে, তাই এখান থেকে আমাকে ফিরে যেতে হবে। এরপরে আমার যাওয়ার পরে যে সত্য আত্মা আসবেন, ওই একমাত্র পূর্ণ সত্যের দিকে আমাদেরকে নিয়ে যাবেন আর সবার এবং পুরো বিশ্বের কল্যাণ করবেন। আর উনি আজ এই পৃথিবীতে জগৎগুরু সন্ত রামপালজি মহারাজের রূপে আবির্ভূত হয়েছেন এবং তিনি স্বয়ম্ভু সম্পূর্ণ গুরু। ওনার দ্বারাই পুরো বিশ্বের কল্যাণ হবে। আর সবাই যারা খ্রিস্টান ধর্মের কথা বিশ্বাস করে যে আমাদের যীশুখ্রিস্টের দ্বারাই উপকার হবে, এটা একেবারেই ভুল। বাইবেলে যেটা লেখা আছে সেটা হলো একদিন পিতা পরমেশ্বর আসবেন এবং পিতা পরমেশ্বর রাজ্য প্রতিষ্ঠিত হবে, আর শুধুমাত্র সন্ত রামপালজি মহারাজ দ্বারাই একমাত্র সম্পন্ন হবে। আর ওই পিতা পরমেশ্বর যাকে কবির পরমাত্মা বলা হয়, যার বিষয়ে বাইবেলে লেখা আছে, বেদে লেখা আছে, গীতায় লেখা আছে, কোরআনে যেটা বলা আছে, আর ওই পরমাত্মার নামই হলো কবির এবং তিনি পূর্ণ পরমপিতা। আর তিনি আজকে সন্ত রামপালজি মহারাজের দেহে উপস্থিত আছেন আর সকল বিশ্বকে জ্ঞান দিচ্ছে, আর ওনার দ্বারা সকল বিশ্বের কল্যাণ হবে। স্যার, আপনি বলছেন যে ধর্মের পবিত্র গ্রন্থ অর্থাৎ সত্য গ্রন্থে সন্ত রামপালজি মহারাজ প্রমাণিত করেছেন যে কবির সাহেব পরমাত্মা। তাহলে কি বাইবেলে কোথাও লেখা আছে যে কবির সাহেব পরমাত্মা বা ঈশ্বর? হ্যাঁ স্যার, অর্থোডক্স জিউস বাইবেলে অধ্যায় নাম্বার 35, 36, 37 আয়ত গ্রন্থের বচন নাম্বার 5-এ আজকের বর্তমানে যেটা লেখা আছে সেখানে শুধু সর্বশক্তিমান লেখা আছে এবং ওখানে স্পষ্ট করে বলা আছে যে উনি সর্বশক্তিমান পিতা পরমেশ্বর কবির লেখা রয়েছে, আমি দেখেছি, পড়েছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে কীভাবে নাম দীক্ষা নেওয়া যায়? আসলে সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষার জন্য আপনি টিভির মাধ্যমে যোগাযোগ করতে পারেন, যেখানে সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ প্রবচন চ্যানেলটি সকাল এবং সন্ধ্যায় আসে। নিচে একটা হলুদ স্ক্রল চলে, সেখানে শতলোক আশ্রমের মোবাইল নম্বর দেওয়া আছে, যেখানে যে নাম্বারে ডায়াল করে আপনি বা তাদের সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন এবং নাম দীক্ষাও নিতে পারেন। এইভাবে যোগাযোগ করতে পারেন। সদ্গুরু সন্ত রামপালজি মহারাজের রচিত জ্ঞান গঙ্গা, জীবনের পথ, গীতা তোমার জ্ঞান অমৃত, এই বইগুলো পাঠ করে একজনের প্রকৃত ধর্মগ্রন্থগুলো জানার একটা আধার রয়েছে। সমস্ত ধর্মগুলিকে সার করা হয়েছে এখানে, আর সেটা বুঝে এবং মোবাইল নম্বর ডায়াল করে তার সাহায্যে আপনি নাম দীক্ষা নিতে পারেন। ধন্যবাদ স্যার। নমস্কার স্যার।